বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বজুড়ে আজ পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। অনলাইন পাঠদান কার্যক্রম তোমাদের জন্য আজ সরাসরি পাঠদান কার্যক্রম না থাকাতে আমরা কুমিল্লা সরকারি মহিলা কলেজ তোমাদের অনলাইন পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী তোমাদেরকে যে বিষয়টির উপরে আজকে পাঠদান করব সেটি হচ্ছে আইসিটি বিষয়ের বিশ্বগ্রাম ধারণার উপরে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ প্রধানিয়া, প্রভাষক, আইসিটি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের অনলাইন পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটিতে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ছবি দেখানো হয়েছে, যে ছবিতে সারা বিশ্বকে একটা নির্দিষ্ট সংকোচন এর মাধ্যমে একটা গোলকের মধ্যে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ সারা বিশ্ব যেন খুব নিকটে অবস্থান করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিসের মাধ্যমে, কি প্রযুক্তির মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ইতিমধ্যে যে আমাদের আজকের পাঠ হচ্ছে বিশ্বগ্রামের ধারণার উপরে। তো আমাদের আজকে বিশ্বগ্রাম ধারণার উপরে আমরা যে ক্লাসটি নিচ্ছি, এই ক্লাসে তোমাদের সবার অংশগ্রহণ কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রামের ধারণা, আমরা এখানে যে ছবিটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছ, এটিও বিশ্বগ্রাম ধারণারই প্রতিরূপ আমরা সেটি দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শিখন ফল কি, আমরা এই চ্যাপ্টারটি, এই টপিকসটি পড়ার পরে কি শিখব সেই বিষয়টি এখানে দেখানো হচ্ছে। দেখো, বিশ্বগ্রাম পাঠ শেষে আমরা বিশ্বগ্রাম কী তা বলতে পারবো, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলোর নাম বলতে পারবো এবং বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলোর ব্যাখ্যা করতে পারবো। এই তিনটি বিষয় আমরা আজকের পাঠ শেষে বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তেরই মানুষই একটি একক সমাজে বসবাস করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সহজেই তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে এবং কম সময়ে কম খরচে একে অপরের সেবা প্রদান করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম যে বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সহজেই তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে এবং কম সময়ে কম খরচে একে অপরের সেবা প্রদান করতে পারে। তাহলে আমরা এই বিষয়টাকে আরেকটু সংক্ষেপে বলতে পারি, বিশ্বগ্রাম হচ্ছে একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং সেবা প্রদান করতে পারে। আমরা যদি আরেকটু সংক্ষিপ্ত করে বলি, বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন তথা ও পরস্পর নির্ভরশীলতা। প্রিয় শিক্ষার্থীরা, এই বিশ্বগ্রাম ধারণার প্রবর্তককে আমরা যদি তার সম্পর্কে বলি, বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো কী কী? আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, দেখো সারা বিশ্ব গোলকটি ঘুরছে এবং সেটি চারপাশ দিয়ে মোড়ানো আছে তো নেটওয়ার্কের মাধ্যমে, এবং সেখানে আমরা একটি ডিভাইস দেখতে পাচ্ছি, কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারের ডিভাইসের মাধ্যমে সারা বিশ্ব আজকে একটি জালের মতো নেটওয়ার্কে আবদ্ধ এবং যার মাধ্যমে সারা বিশ্ব আজকে যোগাযোগ সম্পন্ন করছে। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো কী কী সে বিষয়ে আমরা যাওয়ার আগে বলছি। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে।
অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির, আমরা যেটা বলছি দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। দেখো আমরা এখানে বলছি উল্লেখযোগ্য কিছু ক্ষেত্র, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে ক্ষেত্রগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে বলছি। দেখো প্রথমত অফিস, দ্বিতীয়ত হচ্ছে বাসস্থান, তৃতীয়ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। এই তিনটা ক্ষেত্র দেখো, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, এই তিনটি ক্ষেত্রে। এছাড়া রয়েছে বিনোদন ও সামাজিক যোগাযোগ, রয়েছে সাংস্কৃতিক বিনিময়। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে বিশ্বগ্রাম উপাদানসমূহ মধ্যে। এছাড়া আরও অনেকগুলো উপাদান বিষয় নিয়ে আসব, তো তার মধ্যে আমরা আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, অফিস ব্যবস্থাপনায় দেখো, এখানে অফিসের যে চিত্রটি দেখানো হয়েছে, এখানে কোনো ধরনের কাগজ কলমের ব্যবহার দেখা যাচ্ছে না, শুধু ইলেকট্রনিক যে ডিভাইস আছে সেই ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি। কম্পিউটার সাজানো আছে, টেলিফোন সাজানো আছে, এছাড়া অন্যান্য, অর্থাৎ কাগজ কলমের ব্যবহার এখনকার অফিসগুলোতে নেই। প্রিয় শিক্ষার্থীরা, প্রচলিত অফিসের কাগজপত্র আমরা যেটা দেখতে পাই, প্রচলিত অফিসে কাগজপত্রের ব্যবহার হয়ে থাকে হাতে কলমে, এবং কিংবা আমরা দেখতে পাই যে টাইপরাইটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে হচ্ছে। বড় বড় রেজিস্টার বইয়ের মধ্যে আমরা তথ্য সংরক্ষণ করেছিলাম। প্রচলিত যে অফিস ব্যবস্থা ছিল সেখানে কি দেখলাম আমরা, সেখানে প্রচলিত অফিসে কাগজপত্রের ব্যবহার হতো, হাতে কলমে কাজ করা হতো, টাইপরাইটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা হতো, এবং বড় বড় রেজিস্টার বইতে আমরা তথ্য সংরক্ষণ করতাম। প্রিয় শিক্ষার্থীরা, অফিস, ভোর হইতেই মানুষকে আমরা অফিসে ছুটতে দেখতাম, দূর দূরান্তের অফিসের উদ্দেশ্যে আমরা ছুটে যেতে দেখতাম। কাউকে আমরা দেখতাম পায়ে হেঁটেও যেতে দেখতাম, আবার কাউকে আমরা গাড়িতে করেও চড়ে যেতে দেখতাম। অফিস ব্যবস্থাপনায় ধারণার পরিবর্তন ঘটেছে। বিশ্বগ্রাম তথা বর্তমান বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়া পৃথিবীতে অফিসে এই ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হতে চলেছে। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, দেখো যে একটি সবুজ মাঠের মাঝখানে টেবিল কম্পিউটার নিয়ে বসে একজন ব্যক্তি অফিস করছেন। তাহলে বর্তমান বিশ্বগ্রাম ধারণায় অফিসের পরিবর্তন ঘটেছে, পরিবেশগত পরিবর্তন ঘটেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চারপাশে মানুষ চলাফেরা করছে, রাস্তার মাঝখানে একজন ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে তার অফিস করছেন। অর্থাৎ চাকরিজীবীকে, সেবাগ্রহী থেকে এখন এক স্থান থেকে অন্য স্থানে আর ছুটে চলতে হচ্ছে না। যেমন এখানে বলে রাখা প্রয়োজন, আজ আমরা বাসায় বসে, নিরাপদ জায়গায় বসে আমরা কিন্তু আমাদের অনলাইন কার্যক্রম চালিয়ে যেতে পারছি। আমাদের জন্য আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে না, যদি আমার এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবস্থা থেকে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আসবো আমরা বাসস্থান। একটি বাসস্থানকে মেনটেন্স করতে আমাদের অনেক বিষয়েরই প্রয়োজন হয়ে থাকে, ম্যানুয়ালি যদি আমরা করতে চাই, কিন্তু আজকে বাসস্থানেরও ব্যাপক পরিবর্তন ঘটেছে। দেখো, মানুষ যেখানে বাস করে সেটি তার বাসস্থান না। গতানুগতিক ধারণা অনেকটাই বদলে গেছে। এখন যেটা হয়েছে, আধুনিক ইন্টারনেটের যুগে এক দেশে বসেই অন্য দেশে ভার্চুয়ালি বিচরণ এবং বসবাস করা যায়। যে বিষয়টা বলছি যে আজকে বাসস্থানের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। ভিডিও সেটিংয়ের মাধ্যমে অভিপ্রাপ্ত লোকগুলো একে অপরকে সামনাসামনি দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যে বিষয়টির অবতারণা করব সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য। তাহলে ব্যবসা বাণিজ্যের যে বিষয়টি আসছে, দেখো এখানে ইতিপূর্বে আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন দেখতাম এই ধরনের একটি বাক্স নিয়ে এবং একটি ঝুলি নিয়ে একজন ফেরিওয়ালা বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে গিয়ে ফেরি করতেন, এবং সেই ফেরিওয়ালার কাছে গয়না থাকতো, ছোট বাচ্চাদের খেলনা থাকতো এবং কাপড় থাকতো। তো এই ব্যবসার ধারণা, এগুলো হচ্ছে গতানুগতিক ব্যবসার ধারণা, যে ব্যবসার ধারণা আজকে প্রায় অতীত হতে চলেছে। আজকে এগুলা জাদুঘরে রাখার বিষয় পরিণত হয়ে গেছে। আজ ব্যবসা কোথায় গিয়ে পৌঁছেছে সেই বিষয়টা নিয়ে আমরা যদি অবতারণা করতে চাই, দেখো পৃথিবীর প্রায় সকল শহর গড়ে উঠেছে নদী না হয় সাগরের তীরে, এবং এই নদী বা সাগরের তীরে গড়ে ওঠার পিছনে মূল কারণ হচ্ছে যোগাযোগ যাতে সহজ হয়, স্বল্প খরচে হয়, সে কারণে নদী বা সাগরের তীরেই কিন্তু পৃথিবীর সকল শহর, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলো গড়ে উঠেছে। কিন্তু আজকে আমরা কি দেখছি, দেখো
ব্যবসা বাণিজ্য যখন শুরু হয় তখন থেকেই আমরা দেখতে পাই যে শহরের গোড়াপত্তন শুরু হয়। ব্যবসা বাণিজ্য শুরু হয় শহরের গোড়াপত্তন, কারণ ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে কিন্তু শহর গড়ে ওঠে। আজকে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে বসতেছেন, যারা ক্রেতা তারাও একটি নির্দিষ্ট স্থানে গিয়ে তাদের প্রয়োজনগুলো ভোগ করতে চান। তো সেই নিরিখেই দেখা যাচ্ছে পৃথিবীর সেই শুরু থেকেই ব্যবসা বাণিজ্য যখনই শুরু হয়েছে তখনই শহর গড়া শুরু হয়েছে, এবং নদী বা সাগরের তীরে সেই শহরগুলো বেশিরভাগ ক্ষেত্রে গড়ে উঠেছে, কারণ যোগাযোগ ব্যবস্থার কারণে। কারণ একটা সময় নদীপথে যোগাযোগ হতো, তোমরা হয়তো জানো না বা হয়তো অনেকেই জেনেছো, এক সময় কিন্তু পবিত্র হজ পালনের জন্য অনেকে নদীপথে গিয়েছেন, এবং তাদের মধ্যে এখনও কেউ না কেউ বেঁচে আছেন। তো আমরা আজকে সেটা অনেক অতীত হয়ে গেছে। আজ বর্তমান যে সময়, এই সময় আমরা খুব সহজেই তীর্থস্থান ভ্রমণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসা বাণিজ্যের এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের নিরিখেই বলছি। ফলে নদীর তীরে গড়ে ওঠা এই নগর শহর, এই চিত্রটি এখানে দেখানো হয়েছে। মুদ্রা আবিষ্কারের পূর্ব হতেই ব্যবসা বাণিজ্যের সূচনা হয়েছে এবং তথ্য আদান প্রদান হতো। তো পণ্যের বিনিময়ে পণ্য হতো। তো এই বিষয়গুলো রয়েছে। কিন্তু আজকের ব্যবসা বাণিজ্য নিয়ে যদি আমি একটু বলতে চাই, তোমরা একটু লিখে নিতে পারো। দেখো, আজ ব্যবসা বাণিজ্য ই কমার্সের যুগ শুরু হয়েছে, অনলাইন শপিং যুগ শুরু হয়েছে। ই কমার্সের মাধ্যমে আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে আমরা লেনদেন করতে পারি। আমরা আমাদের পণ্যের বিনিময় ঘটাতে পারি। অনলাইন ফটো ব্যবহার করে আজকে তারা সিলেকশন করতে পারছে ক্রেতা যারা, এবং বিক্রেতারা বিক্রি করতে পারছে। এবং ই কমার্সের মাধ্যমে ইএফটির মাধ্যমে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আজকে ব্যবসা বাণিজ্য বাস্তবায়িত হচ্ছে। তো এই বিষয়গুলোর নিরিখে ব্যবসা বাণিজ্যের ব্যাপক পরিবর্তন এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি নিউজের বিষয়ে আসি এবার, নিউজ। তো ডেইলি নিউজে যে বিষয়গুলো রয়েছে, দেখো, আমরা সংবাদ গ্রহণের ক্ষেত্রে একটা সময় কী হতো, একটা সময় জমিদার বা রাজরারা কী করতেন, ডাকডোল বাজিয়ে মানুষকে জড়ো করে করতেন, এবং নতুন নতুন খবর পরিবেশন করতেন। তারা ঘোষণা করতো জমিদারি বা রাজফরমান কী এসেছে তা মানুষ জানতো। আজকে সেই অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটেছে। সাধারণ মানুষ প্রথম কোনো ধরনের সংবাদের মুখোমুখি হতো। বর্ণ আবিষ্কারের পর পাথরে বা কোনো ধাতব পদার্থে খোদাই করে জনসমাগম স্থানে রাখা হতো সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কাগজ আবিষ্কারের পর যেটা হয় যে কাগজে সংবাদপত্র পরিবেশন শুরু হয় এবং পরবর্তীতে সংবাদপত্র আসে। এরপরে আমরা যেটা দেখলাম যে রেডিও, টেলিভিশনের মাধ্যমে আমরা সংবাদ শুনতে থাকলাম। একদল সংবাদকর্মী সারা দেশ থেকে সংবাদ সংগ্রহ করে রেডিও টেলিভিশনের মাধ্যমে আমাদেরকে সংবাদ পরিবেশন করত। সংবাদ সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে প্রচার করত। প্রিয় শিক্ষার্থীরা, সংবাদ ধারণাগত বিশ্বগ্রাম বা আমাদের বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়া সংবাদের এই ধারণার সাথে নতুন পদ্ধতি যুক্ত হয়েছে। এই নতুন পদ্ধতিতে যেটা হয়, ঘরে বসে আজকে পড়া যাচ্ছে সংবাদ। দেখো, কম্পিউটারের মাধ্যমে আমরা সারা বিশ্বের সংবাদ অনলাইন থেকে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, দেখো, কেবল টেলিভিশনের কল্যাণে একটি টেলিভিশন সেটি দেখা যাচ্ছে শত শত সংবাদ। এই বিষয়গুলো আজকে আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ কীভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ভূমিকা রাখছে। দেখো, বিনোদন ও সামাজিক যোগাযোগ এই বিষয়টি আজকে গড়ে উঠেছে বিশ্বগ্রাম ধারণাকে কেন্দ্র করে। সভ্যতার শুরু থেকেই মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করে। সভ্যতার শুরু থেকে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস শুরু করে। সামাজিক জীব হিসেবে সভ্যতার উন্নয়নে এবং ধর্মীয় বিধিনিষেধের কারণে মানুষের বিবাহ প্রথা চালু হয়েছে। আজকে সমাজের পরিধি বিস্তৃতি ঘটতে শুরু করেছে। একটা সময় মানুষের বিনোদনের প্রধান অবলম্বন ছিল স্থানীয় কিছু খেলাধুলা। একটা সময় মানুষের বিনোদনের প্রধান অবলম্বন ছিল স্থানীয় কিছু খেলাধুলা, বিভিন্ন রকম গান বাজনা। এই সকল অনুষ্ঠানে অঞ্চলভেদে বিভিন্ন রকম হতো। এই সকল অনুষ্ঠান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে হতো। কিন্তু আমরা আজকে কি দেখতে পাচ্ছি, দেখি, ধারণাগত বিশ্বগ্রাম তথা বর্তমানে বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়া পৃথিবীতে বিনোদন ও সামাজিক যোগাযোগের এই ধারণা বা পদ্ধতির সাথে নতুন পদ্ধতি যুক্ত হয়েছে বা হতে চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, বিনোদন ও সামাজিক যোগাযোগ এখন আর নেই বললেই
চলে। চিঠি লেখার বিষয়টি সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সিনেমা হলের পরিমাণ, জনপ্রিয়তা, ব্যবহার কমে যাচ্ছে এবং রেডিওর, টেলিভিশন টিকে যাচ্ছে এবং কেবল টিভির কারণে। আজকে প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিশ্বগ্রামের প্রতিটি নাগরিকের বিনোদন ও সামাজিক যোগাযোগের একমাত্র মাধ্যম হবে নিজস্ব কম্পিউটার। তাহলে আমরা দেখা বিশ্বগ্রামের প্রতিটি নাগরিকের বিনোদন ও সামাজিক যোগাযোগের একমাত্র মাধ্যম হবে কি? নিজস্ব কম্পিউটার। এই বিষয়টি আমরা বলছি। দেখো, সামাজিক যোগাযোগের জন্য বিশ্বগ্রামের নাগরিকরা ব্যবহার করবে ফেসবুক, টুইটার বা এই ধরনের ওয়েবসাইট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের আমরা যে অনলাইন লাইভ ক্লাসটি, এই ক্লাসটি আমরা নিতে যাচ্ছি ফেসবুক লাইভের মাধ্যমে। আজকে দেখো, সামাজিক তোমাদের সাথে আমাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে কিসের মাধ্যমে? ফেসবুক লাইভের মাধ্যমে। আমরা আমাদের কথা, আমাদের যে পার্ট লেসন তোমাদেরকে দিচ্ছি, তোমরা এর মাধ্যমে নিচ্ছ। আজকে যদি এই আজকের বাস্তবতা হচ্ছে এই যে অনলাইন পাঠদান তথা আইসিটি ছাড়া কোনোভাবেই আমাদের ধারাবাহিক আমাদের দৈনন্দিন জীবন চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা বাসায় বসে অনলাইনে আমরা কি করছি? অর্ডার করছি এবং আমাদের পণ্য আমাদের বাসায় চলে আসছে। আমরা অনলাইনে বসে আমরা আমাদের পাঠদান করছি, আমাদের পেশাগত যে দায়িত্ব আমরা সেখান থেকে বাস্তবায়ন করছি। আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করছি, তোমাদের বিভিন্ন প্রকার নির্দেশনা দিচ্ছি। আমরা এর মাধ্যমে আমাদের নৈতিক যে দায়িত্ব রয়েছে, সামাজিক যে দায়িত্ব রয়েছে, আমাদের পেশাগত যে দায়িত্ব আছে সেটা আমরা পালন করছি। তাহলে কি বুঝতে পারছো যে সামাজিক যোগাযোগের জন্য আজকে নাগরিকরা তথা আমরা ফেসবুক, টুইটার ব্যবহার করছি, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের তথ্য নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রাম নাগরিকের বিনোদন ও সামাজিক যোগাযোগের সফল মাধ্যমেই হয়েছে। যেটা আমরা বলছি, ইন্টারনেটযুক্ত একটি কম্পিউটার থাকলে আমরা সেটা করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, সাংস্কৃতিক বিনিময়ের কথা যদি আসি, যে মানব সভ্যতার বয়সের তুলনায় বিশ্বের সকল মানুষের মাঝে যোগাযোগের বয়স নিতান্তই অল্প। মানব সভ্যতার বয়সের তুলনায় বিশ্বের সকল মানুষের মাঝে যোগাযোগের বয়স নিতান্তই অল্প। পৃথিবীতে বিভিন্ন রকম ভাষা, ভিন্ন রকম সংস্কৃতির মানুষের বসবাস রয়েছে। যোগাযোগের অসুবিধার কারণেই মানুষের সাথে মানুষের যোগাযোগের ব্যাপকতা, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বর্তমানে বিশ্বের সকল রকম সংস্কৃতির সাথে মানুষের পরিচিত হওয়ার সুযোগ তৈরি ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, সহজেই অডিও বা ভিডিও বিনিময়ে ভিন্ন সংস্কৃতির মানুষের মাঝে সংস্কৃতি বিনিময় ঘটেছে। ইউটিউব বা এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বগ্রামের সকল নাগরিকই হবে সংস্কৃতির ধারক ও বাহক। আবার বলছি, দেখো, বিশ্বব্যাপী আজ সংস্কৃতির যে ব্যাপক বিনিময় ঘটছে তা কিন্তু ইউটিউব বা ওয়েবসাইটের মাধ্যমে, এই ধরনের ওয়েবসাইটগুলোর মাধ্যমে ঘটছে। এবং এই ইউটিউব বা এই ধরনের ওয়েবসাইটগুলোর মাধ্যমে সারা বিশ্বে সংস্কৃতি ছড়িয়ে পড়েছে, কিন্তু বিশ্বগ্রাম ধারণার বাস্তবায়নের কারণে বিশ্বগ্রামের সকল নাগরিকই হবে সাংস্কৃতিক ধারক ও বাহক। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কি? আমরা যদি সেটা জানতে চাই তাহলে দেখব, প্রযুক্তিগত ব্যবহারে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মূল উপাদানসমূহ হলো হার্ডওয়্যার। আমরা যে প্রযুক্তিগত ব্যবহারে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মূল উপাদানসমূহ কি, তো এই বিষয়ে যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে মূল উপাদানগুলো হচ্ছে: 1 হার্ডওয়্যার, 2 সফটওয়্যার, 3 নেটওয়ার্ক কানেক্টিভিটি, 4 ডেটা বা উপাত্ত, 5 মানুষের সক্ষমতা। তোমাদের কাছে যদি কাগজ কলম থাকে তোমরা এই উপাদানসমূহ লিখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ প্রযুক্তিগত ব্যবহারে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডেটা বা উপাত্ত, মানুষের সক্ষমতা। এই 5টি উপাদান যদি আমরা দেখি সে 1 নাম্বার যে উপাদানটা রয়েছে হার্ডওয়্যার, বা আমরা যেটাকে বলছি, আমরা এই হার্ডওয়্যারগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল, এছাড়া অন্য যতগুলো ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে সব কিছু। সফটওয়্যার, দেখো, আমরা জানি যে হার্ডওয়্যারগুলো অচল যদি সফটওয়্যার ইনস্টলেশন না দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা যে কোনো একটি মোবাইল বা
কম্পিউটারকে যদি আমরা প্রাণ ফিরিয়ে দিতে চাই, সেক্ষেত্রে তার মাঝে আমাদের অপারেটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেই অপারেটিং সফটওয়্যারগুলোকেই, সেটা হচ্ছে উইন্ডোজ হতে পারে, মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার হতে পারে, অ্যানাদার আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম ইত্যাদি। নেটওয়ার্ক কানেক্টিভিটি, দেখো আজকে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার রয়েছে, যদি আমরা আমাদের বিশ্বব্যাপী যদি আমাদের যোগাযোগ স্থাপন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে যেতে হবে, অথবা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমাদেরকে যে অর্থাৎ ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, অতঃপর যেটা হচ্ছে ডেটা বা উপাত্ত, ডেটা বা উপাত্ত। তো ডেটা বা উপাত্ত আমরা দেখো তথ্য যদি না হয় তাহলে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক কানেক্টিভিটি কোনোটারই প্রয়োজন হতো না। অতঃপর আমরা যেটা করছি, আমাদের যদি নিজস্ব যদি সক্ষমতা না থাকে মানুষের, অর্থাৎ আমরা যদি এই টেকনোলজি যদি ব্যবহার করার যদি জ্ঞান আমাদের না থাকে, আমাদের যদি সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষমতা না থাকে, হার্ডওয়্যার যদি আমরা টেকনিকে হার্ডওয়্যার যে ম্যানেজমেন্ট এটা যদি আমাদের না থাকে, আমরা কোনোভাবেই কি করতে পারবো না, এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের লেসন শেষ করার আগে তোমাদেরকে বলবো যে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান যে উপাদানগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা শিখবে, এর সাথে সাথে এগুলোর ব্যাখ্যা শিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন পাঠদান কার্যক্রম তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট এই বিষয়টি আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।